সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 9 এর কোষে দেখি 15.2 এর এমসিকিউ এবং এসএকিউ এর অঙ্কগুলো। অর্থাৎ কোন অঙ্কগুলো তোমরা এইখানে ভালো করে দেখো, করব কিন্তু 21 এর দাগের এমসিকিউ এবং 22 এর দাগের এসএকিউ গুলো। আর আগের ভিডিওগুলোতে আমরা কি আলোচনা করেছিলাম, পুরো 1 এর দাগ থেকে 20 এর দাগের অঙ্কগুলো আলোচনা করেছিলাম, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম ভাবে ভিডিও বানিয়ে বানিয়ে। সেগুলো যদি তোমরা না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। দেখো অবশ্যই আগে পার্ট 1, তারপরে পার্ট 2, পার্ট 3 এইভাবে দেখো, তারপরে আজকের এই এমসিকিউ এর ভিডিও দেখা স্টার্ট করো। হঠাৎ করে তোমরা যদি এমসিকিউ দেখা স্টার্ট করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আগের পার্ট 1 পার্ট 2 এগুলো দেখো, তারপরে আজকের ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 21 এর দাগের এমসিকিউতে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো কতর দাগ থেকে, 21 এর দাগের 1 থেকে। তো দেখো 21 এর দাগের 1-এ কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ। খুবই সোজা অঙ্ক। প্রথমে বলেছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এই হলো একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তার তার মানে হলো আমি যদি এরকম ভাবে নাম দিই এ বি আর এই জায়গাটা সি, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত 4, এই বাহুটার দৈর্ঘ্য কত 4 এবং এই বাহুটার দৈর্ঘ্য কত 4। এবারে বলেছে ত্রিভুজটার উচ্চতার পরিমাপ। উচ্চতা মানে বুঝতে পেরেছো তো, পুরো এই যে এই লাইনটাকে আমরা বলবো উচ্চতা। তো এই উচ্চতার পরিমাপটা জানতে চেয়েছে, আমি এই পয়েন্টের একটা নাম দিচ্ছি, এই পয়েন্টটার আমি একটা নাম দিচ্ছি ডি বলে। তার মানে আমাদের কাছে এই এডির মাপ জানতে চেয়েছে। তাহলে আমরা কি করে বের করব, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করবার সূত্র কি হয়। তাহলে দেখো আমরা এখানে লিখবো সমবাহু ত্রিভুজের বা ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির উচ্চতা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজটির উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র কি হয় আমরা জানি, √3/2, তাই তো, ইন্টু কি বাহু। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করবার সূত্র হলো এরকম। দেখো, আর সমবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল বলতো তাহলে তার সূত্র কেমন হবে, তখন হবে কিন্তু √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। গুলিয়ে ফেলবে না, দুটো কিন্তু প্রায় একই টাইপের, পুরো একই টাইপের। তো খুব ভালো করে এটা খেয়াল রাখবে, উচ্চতার সূত্র হলো এইটা। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, √3, নিচে দেখো কত লেখা রয়েছে 2, যেমন আছে আমি দেব। বাহুর জায়গাতে আমি কত লিখবো, এই দেখো বাহুগুলো কত করে রয়েছে, দেখো 4 করে। তাহলে আমি বাহুর জায়গায় কত লিখবো, 4 লিখবো। বোঝা গেল, কাটাকুটি করি, 2 একে 2, 4কে ভাগ করলে হবে 2। তাহলে কত হচ্ছে 2, আর এখানে দেখো কত রয়েছে √3। দেখো √3 আর 2 কে না কখনো গুণ করে 6 হবে না। কেন বলি, দেখো আমি যদি আগে এখানে একটু লিখে নিই, তাহলে দেখো এখানে কে কে বেঁচে রয়েছে, দেখো √3 বেঁচে রয়েছে, আর এখানে দেখো বেঁচে কে রয়েছে, 2 বেঁচে রয়েছে। দেখো 2 এর মাথায় কি রুট আছে, নেই তো, কিন্তু 3 এর মাথায় দেখো রুট আছে। তো যদি গুণ করতে হয় তাহলে হয় দুজনের মাথাতেই রুট থাকতে হবে, হয় দুজনের মাথাতেই রুট থাকবে, নইলে কারোর মাথাতেই রুট থাকবে না। ঠিক আছে, যদি এরকম হয় তবেই কিন্তু গুণ করা সম্ভব, নইলে কিন্তু গুণ সম্ভব নয়। এখানে দেখো একজনের মাথায় রুট আছে, আরেকজনের মাথায় রুট নেই কিন্তু। তো এই রকম সিচুয়েশনে আমরা কি করব, দুজনকে জাস্ট পাশাপাশি বসিয়ে দেব, পাশাপাশি। যার মাথায় রুট নেই তাকে আগে লিখলাম, যার মাথায় রুট আছে তাকে পরে লিখলাম। ঠিক আছে, হয়ে গেল, এরকম ভাবে করব। তাহলে এর পাশে আমরা কি লিখবো, লিখবো সেমি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা তোমরা দেখো তো কত নম্বর অপশানে রয়েছে। দেখো এর অপশানটা এই যে 2√3, এটা দেখবি ডি এর দাগে রয়েছে। ডি এর দাগের অপশানে দেখবে রয়েছে কত, 2√3। বোঝা গেল। চলো, এই আমাদের হয়ে গেল একেরটা, মুছে এবারে চলে যাব 2 এর দাগে। আচ্ছা, এবারে আমরা চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু 2 এর দাগে। তো দেখো 2 এর দাগে কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য একক হলে ত্রিভুজের পরিসীমা কত। তাহলে আমি একটা প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকি। তো এই হলো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এবং তার সাথে আরেকটা কথা যোগ করেছে, সেটা হলো কিন্তু সমদ্বিবাহু, মানে দুটো বাহু সমান। তো কোন দুটো বাহু সমান হবে, এই লম্বটা সমান হবে। ঠিক আছে, এই লম্বটা সমান হবে, এই লম্বটা আর এই ভূমিটা সমান হবে। ঠিক আছে,
লম্বর দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য যেহেতু সমান বলে দিয়েছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, মানে এই যে এই বাহুটার দৈর্ঘ্য এ আর এই বাহুটার দৈর্ঘ্য এ। তো আমরা না এই অতিভুজের মাপটাকে বের করব। তাহলে অতিভুজ বের করবার সূত্র আমরা কি জানি বলো? অতিভুজ বের করবার সূত্র আমরা জানি অতিভুজের স্কোয়ার, তাই তো, ইজুকাল টু কি জানি আমরা, ভূমির স্কোয়ার, ভূমির মাথায় স্কোয়ার দিলাম, আচ্ছা আমি ব্র্যাকেট করে স্কোয়ার দিয়ে, হ্যাঁ? ভূমির মাথাতে স্কোয়ার আর কি লম্বর মাথাতে স্কোয়ার। এই তো আমরা জানি সূত্রটা। তাহলে চলো এখান থেকে আমরা কি বের করব? অতিভুজের মাপটাকে বের করব। কেন আমি অতিভুজের মাপটা বের করছি? দেখো অ্যান্সার জানতে চাইছে পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো আমাকে একটা ফিতে নিতে হবে, ফিতে বা কোনো একটা স্কেল নিয়ে আমাকে কি করতে হবে, এইখান থেকে এতটা মাপতে হবে, এখান থেকে এতটা মাপতে হবে এবং এখান থেকে এতটা মেপে বলতে হবে টোটাল মাপটা কত। তার মানে এখান থেকে এতটার মাপ আমি জানি এ, এখান থেকেও জানি এতটা এ, কিন্তু এই জায়গাটা থেকে এই জায়গাটা কত জানি না তো। মানে আমি যদি এরকম ভাবে নাম দিই এ বি সি বা পি কিউ আর বলে নাম দিচ্ছি, হ্যাঁ ভাবো আমি যদি নাম দিই এখানে পি কিউ আর, তাহলে আমি তো এখান থেকে আর থেকে পি এর মাপটা তো জানি না, এই জায়গাটা তো জানি না, তাহলে এইটুকুনি আমি মাপবো কি করে, তাই না? সেই জন্য আগে অতিভুজটা বের করব। তাহলে দেখো অতিভুজের জায়গায় আমি কি লিখবো? অতিভুজের জায়গায় আমি পি আর বলে লিখছি, পি আর স্কোয়ার প্লাস, আচ্ছা ভূমির জায়গাতে কত লিখবো? এই দেখো ভূমি হলো, সরি ভূমি হলো এ, মাথায় যেরকম স্কোয়ার আছে দেবো। আচ্ছা আবার লম্বের জায়গায় কি লিখবো? এ, যেমন আছে দেবো, যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দেবো। তারপরে দেখো আবার পি আর এর স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কি হবে? টু স্কোয়ার, তাই না? টু স্কোয়ার। এইবারে এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে? সমান চিহ্নের এই দিকে গেলে হবে রুট টু এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো খুব ভালো করে, পি আর ইজুকাল টু কত হচ্ছে? দেখো রুট হবে, টু এর কি রুট করা যায়? যায় না। কিন্তু দেখো এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, যার মাথায় স্কোয়ার থাকবে সে কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। ঠিক আছে, যার মাথায় স্কোয়ার আছে সে কি বললাম, রুটের বাইরে বেরোতে পারবে। এর মাথাতে স্কোয়ার আছে, এ কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। দুয়ের মাথায় কিন্তু স্কোয়ার নেই, তাহলে দুই কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে না, এই রুটের ভেতরেই থেকে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পি আর ইজুকাল টু কত পেলাম? পেলাম কিন্তু এ রুট টু, তাই তো? এইবারে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা মানে কি? আমাকে এখান থেকে এতটা মাপতে হবে এ, আবার এখান থেকে এতটা মাপতে হবে এ, এ আর এ যোগ করব, আবার এখান থেকে এতটা মাপতে হবে আবার সেটাকেও যোগ করব। তার মানে আমি এই তিনটে বাহুকে যোগ করলেই কি পেয়ে যাব? পেয়ে যাব পরিসীমা, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? অতএব ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির কি লিখবো? পরিসীমা। তাহলে ত্রিভুজটির পরিসীমা চলো আমরা নির্ণয় করি। তাহলে এখান থেকে এতটার মাপ কত? এ যোগ, আবার এইখান থেকে এতটার মাপ কত? এ, ঠিক আছে, যোগ, আবার এইখান থেকে এই যে এই আর থেকে পি এর মাপ কত? এই যে এইটা, ঠিক আছে? তিনটে বাহুকে যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা না প্রথমে কমন নেব। কি করব? কমন নেব। আচ্ছা এবারে আমরা কি করব? এবারে আমরা কিন্তু কমন নেব। দেখো এই জায়গাটা আর এই জায়গাটা থেকে আমরা কি কমন নিতে পারি? তিনটে জায়গাতেই দেখো রয়েছে এ, তাহলে আমরা এ কমন নেব। তাহলে এই এ থেকে যদি এ কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে? দেখো কমন মানে কি? ভাগ। কমন মানে হলো ভাগ। আমি যদি এ দিয়ে এই এটাকে ভাগ করি, আমি এ দিয়ে এ কে ভাগ করলে কি হবে? এ এককে এ, তার মানে কত হচ্ছে? এক। আবার দেখো আমি যদি এ দিয়ে এই এ কে ভাগ করি থাকবে এক, এখান থেকে যদি এটা কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি? রুট টু, ঠিক আছে? তাহলে আবার দেখো এখানে এ যেমন আছে আমি দেখো লিখছি, এক আর এক যোগ করলে কত হবে? দুই প্লাস রুট টু, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো এই হলো কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কত নম্বরে আছে? দেখো বি এর দাগে, দেখো বি এর দাগে রয়েছে টু প্লাস রুট টু, আর এটা এই সাইডে রয়েছে। বি এর দাগে দেখবে কি রয়েছে? এইটাকে যোগ করে দুই প্লাস রুট টু। আচ্ছা এই যে এটা, এটাকে এই সাইডে লিখেছে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের, এটাই হলো আমাদের কি? অ্যান্সার।
এটা দেখবে কত দাগে রয়েছে, বি, বি নাম্বার অপশানে কিন্তু রয়েছে, ঠিক আছে, বি নাম্বার অপশানে রয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের দুয়েরটা, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা মুছে চলে যাব তিনেরটায়। তো দেখো এবারে আমরা চলে যাব তিনেরটায়। তিনের দাগে দেখবে বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে। আচ্ছা আমি আগে একটা সমবাহু ত্রিভুজকে এখানে এঁকে ফেলি। তো এই হলো একটা, ভাবো, সমবাহু ত্রিভুজ যার সব বাহুর দৈর্ঘ্য হলো সমান। তো প্রত্যেকটা বাহুর মাপ যে কত করে আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি এই বাহুটার মাপ এক্স, এই বাহুটার মাপও তার মানে এক্স হবে, এবং এই বাহুটার মাপও তার মানে এক্স হবে। এবারে দেখো কি বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু এবং তার মাথাতে আমরা এখানে দিই কি স্কোয়ার, তাই না? এই হলো সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখবো, √3/4 ইন্টু বাহুর জায়গাতে কি লিখবো, বাহুর জায়গায় লিখবো এক্স, আর এখানে যেরকম স্কোয়ার আছে আমিও ঠিক সেরকম স্কোয়ার দেব, ঠিক আছে। তাহলে এই হলো সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। চলো এইবারে সমবাহু ত্রিভুজের আর কি কি বলছে, পরিসীমা। আচ্ছা চলো দেখি পরিসীমার সূত্র আমরা কি জানি। পরিসীমার সূত্র, পরিসীমা, পরিসীমা মানে কি, এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে পুরো এই এতটার মাপ, আবার এখান থেকে পুরো এই এতটার মাপ, আবার এখান থেকে এই এতটার মাপকে টোটাল করলেই আমরা পেয়ে যাব। তাহলে এইখান থেকে এতটার মাপ কত, এক্স, এইখান থেকে পুরো এই এতটার মাপ কত এক্স, আবার এই জায়গাটা থেকে শুরু করে এই পুরো এতটার মাপ কত এক্স। তাহলে আমরা তিনটে এক্স কে যোগ করে দিই, তাহলেই আমরা কি পেয়ে যাব, পরিসীমা। তিনটে এক্স কে যোগ করলে কত হবে, 3x, বোঝা গেল। চলো আরেকটা জিনিস কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু উচ্চতা। তো উচ্চতাটা না আমি এইখানটায় করছি, উচ্চতা। তো উচ্চতার আমরা সূত্র কি জানি, √3/2 ইন্টু পুরো ক্ষেত্রফলের সূত্রের মতো, জাস্ট একটু আলাদা। এখানে চারের জায়গায়, এই যে এই জায়গাটা চারের জায়গায় লিখতে হয় 2, বাহুর স্কোয়ারের জায়গায় শুধু বাহু লিখতে হয়, স্কোয়ারটা দিতে নেই, ঠিক আছে। তাহলে √3/2 ইন্টু বাহুর জায়গাতে আমরা কত লিখবো, এই যে বাহুর মাপ আমরা কত জানি এক্স। এই তো হয়ে গেল শেষ। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে ক্ষেত্রফলকে এ বলে চিহ্নিত করা হচ্ছে। ক্ষেত্রফল মানে এই যে এইটাকে, এই তো এইটা আমরা ক্ষেত্রফল বের করেছি, এই যে যেটাকে আমি বক্স করলাম, এই ক্ষেত্রফলটাকে স্মল লেটারে এ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। পরিসীমাকে এস দিয়ে, এই যে এটা হলো পরিসীমা, পরিসীমাকে কি দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এস দিয়ে। এবং এইচ দিয়ে চিহ্নিত করা হচ্ছে উচ্চতাকে, এই যে এই যে উচ্চতাটাকে কি দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এইচ দিয়ে। তাহলে আমাদের কাছে কি জানতে চাইছে, আমাদের কাছে জানতে চাইছে 2a, আমাদের কাছে কি জানতে চাইছে, 2a/SH, ঠিক আছে, এইটার মান কত, তাই তো। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু 2, এখানে গুণ চিহ্ন দেব। আচ্ছা এর জায়গাতে কত লিখবো, এ মানে কি, এই দেখো এ মানে দেখো লেখা আছে এখানে, এই যে এর মানে কি, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। কি লিখবো, √3/4 ইন্টু এক্স স্কোয়ার, বা শুধু এক্স স্কোয়ার আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এইবারে এই দাগটা যেমন আছে আমি সেইভাবে টেনে দেবো এই দাগটা, ঠিক আছে, এই দাগটাকে আমি এখানে টেনে দিলাম। এবারে লেখা রয়েছে এস, এস মানে কি, দেখো দেখো এস মানে হলো 3x, তাহলে আমি নিচে দেখো লিখছি 3x। এবার এইচ, এইচ মানে আমি কি লিখবো, গুণ চিহ্ন দিয়ে, এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। এই দেখো এইচ মানে কি লেখাই আছে দেখো, √3/2 ইন্টু এক্স, ঠিক আছে, আবার ইন্টু আমি দিচ্ছি না, শুধু এক্স লিখছি। আশা করি বুঝতে পারলে। তাহলে এবার কাটাকুটি করি, দেখো 2 × 1 = 2, 2 × 2 = 4, ঠিক আছে। আচ্ছা এইখানে তাহলে কি কি পড়ে থাকছে দেখো, আমি আরেকবার যদি এবার এই সাইডে লিখি, তাহলে কি থাকছে, √3x² / 2, তাহলে থাকছে কি √3/2 আর এক্স স্কোয়ার, ঠিক আছে। ওপরে যা আছে আমি লিখলাম √3/2 আর ইন্টু এক্স আর এই এক্স স্কোয়ার, ঠিক আছে। এইবারে আমি এইখানে দাগ কাটবো, একইভাবে দেখবে কিন্তু এই তিনটা যেমন আছে আমি লিখবো 3। এবারে দেখো আমি এইটাকে দেখো লিখছি √3/2, √3/2, ঠিক আছে।
আচ্ছা, এই এক্স আর এই এক্স মিলে এখানে দেখো আমি লিখছি কি এক্স এর স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবার কাটবো। দেখো ওপরেও √3/2, নিচেও √3/2। ওপরেও এক্স স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কি শুধু 3টা। দাগের নিচে 3 পড়ে রয়েছে, আর দাগের উপরে কিচ্ছু নেই মানে কি 1। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। কত নম্বরে আছে দেখি এটা? অ্যান্সার রয়েছে 1/3, সি এর দাগে রয়েছে দেখো, সি। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু সি। ওকে, তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? 3-এর দাগ। চলে যাব 4-এর দাগে। আচ্ছা, এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? দেখো 4-এর দাগে বলে দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে তো তোমরা জানোই এইরকম, যার দুটো বাহু সমান। ঠিক আছে, মানে এই দুটো বাহু হলো সমান। আমি যদি এরকম ভাবে নাম দিই এ বি আর সি, তাহলে এই যে এসি আর এবি হলো সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে 6। ঠিক আছে, আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মানে যে দুটো বাহু সমান তাদের দৈর্ঘ্য কত করে? 5 করে। বোঝা গেল? এইটা 5 আর এইটা 5। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা কি লিখবো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয় তোমরা সবাই জানো, কিন্তু আগের ভিডিওগুলোতেই তোমরা জানতে পেরেছো। সেটা হলো, খুব ভালো করে দেখবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 ইন্টু ভূমির যে দৈর্ঘ্য, আমি শর্টে লিখছি কি ভূমি বলে, ইন্টু এবারে আমরা কি দেবো? একটা রুট দেবো। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে আমরা কি লিখবো? সমান বাহুর প্রত্যেকটার মাপ। সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য। প্রত্যেকটির দৈর্ঘ্য, ঠিক আছে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তার কিন্তু স্কোয়ার করব আমরা। এখানে এরকম ভাবে নিয়ে কি করব? স্কোয়ার করব। মাইনাস, যেহেতু আর আমার এখানে জায়গা নেই, আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তার মাথাতে স্কোয়ার, আর আমরা কি করব? ভূমির হাফ, ভূমিকে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার, ভূমির দৈর্ঘ্যের হাফ। আর ত্রিভুজটাকে আমি এখানে এঁকে নিচ্ছি। হ্যাঁ, সমদ্বিবাহু তো, তাহলে এরকম হবে দেখতে, সমদ্বিবাহু দেখতে এরকম হবে। আচ্ছা, এইটা হলো 5 করে আর ভূমিটা হলো কত? 6 করে। তাহলে দেখো আমরা এখানে এবার কত লিখবো? 1/2। ভূমির জায়গাতে কত লিখবো? ভূমির মাপ আমরা জানি 6। 6 ইন্টু, আচ্ছা সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত? 5। তাহলে এখানে আমরা কি লিখবো? 5। যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা কি দেব? এখানে দেব কিন্তু স্কোয়ার, মাইনাস ভূমির জায়গাতে কত বসাবো? 6। আর এখানে কত রয়েছে? 2। আচ্ছা এখানে আমরা কি দেব? যেমন স্কোয়ার আছে স্কোয়ার কিন্তু দেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই জায়গাটায় থাকবে কি? স্কোয়ার। তাহলে এইবারে চলো আমরা একটু কাটাকুটি করে ফেলি। যেমন দেখো 2 1 কে 2, 6 কে ভাগ করলে কত হবে? 3 হবে। আবার দেখো 2 1 কে 2, 6 কে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে থাকছে কত করে? খুব ভালো করে দেখবে 3। আচ্ছা এখানে 5-এর স্কোয়ার কত হবে? 25। 3-এর মাথাতে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 9। তাহলে এখানে দেখো হচ্ছে 25 থেকে 9 আমরা বিয়োগ করলে পাবো 16। তাহলে 3 এখানে গুণ চিহ্ন ইন্টু 4-এর 16 রুট কত হয়? 4। তাহলে 3 4-এ কত? 12। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এর ভেতরের ক্ষেত্রফলটার মাপ আমরা কত পেলাম? পেলাম কিন্তু 12 বর্গ। এবার এককটা দেখো কি রয়েছে, সেটাই হবে সেমি। তাহলে হবে কত? 12 বর্গ সেমি। 12 বর্গ সেমি। আচ্ছা, কত নম্বর অপশানে রয়েছে 12 বর্গ সেমি? বি এর দাগে রয়েছে। দেখো বি, অপশন বি তে দেখো রয়েছে। ঠিক আছে, আশা করি 4-এরটা বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 5-এর দাগে। আচ্ছা এবারে আমরা করব 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে এবিসি একটা ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি 3:2। আচ্ছা তাহলে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তার আগে আমরা তো আগে একটু ছবি আঁকবো। তো দেখো আমি প্রথমে আগে ত্রিভুজটাকে এঁকে ফেলি। তো এইরকম ভাবে ভাবো আমি একটা ত্রিভুজকে আঁকছি। আচ্ছা ত্রিভুজটা
নাম দেখো বলে দিয়েছে এবিসি। আচ্ছা আমি তাহলে এই জায়গাটাতে লিখছি এ, এই জায়গাটাতে দেখো আমি লিখছি বি, আর এই জায়গাটাতে আমি দেখো লিখছি সি বলে এবিসি। আচ্ছা এইবারে দেখো কি বলে দিয়েছে, যে এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু। তাহলে এই এসি বাহু তোমরা দেখতে পাচ্ছ তো, এই দেখো এ থেকে এই যে সি, এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু। তাহলে এসি বাহুর ওপরে ডি এমন একটা বিন্দু, এর উপরে দেখো ডি একটা বিন্দু রয়েছে। তাতে কি হয়েছে দেখো বলে দিয়েছে, যাতে এডি ইজ টু ডিসি। তাহলে দেখো এই যে এডি ইজ টু ডিসি, আমি যদি এখানে লিখে রাখি এডি ইজ টু ডিসি কত হবে বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 3:2। তার মানে হলো কি, এডি মানে হলো 3, ডিসি মানে হলো 2। তাহলে এ থেকে ডি মানে কত, এ থেকে ডি মানে হলো কত 3, আর ডি থেকে সি হলো কত 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। সাথে আমরা একটা করে ধ্রুবক ধরে নেব, কারণ এটা কিন্তু এডির মাপ কিন্তু বলে দেয়নি, এডির মাপ কিন্তু 3 নয়, বা ডিসির মাপ কিন্তু 2 নয়। এডি আর ডিসির মাপ কিছু একটা ছিল, হয়তো এডির মাপ ছিল 30 আর ডিসির মাপ ছিল 20। এখান থেকে 10 আর 10 কেটে গিয়ে হয়েছে 3:2, হতে পারে এরকম। বোঝা গেল? তো 3:2টা কিন্তু মানে 3টা কিন্তু এডির মাপ নয়, 3:2টা হলো কিন্তু এডি আর ডিসির অনুপাত। তো এখানে যেমন আমি ধরে নিলাম 30 আর 20 ছিল, তো 30 আর 20 নাও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। তো কত যে ছিল আমি তো জানি না, তাই না? তো হতে পারে এরকমও থাকতে পারে, ভাবো ছিল 12 আর যদি 8, এরকমও থাকতে পারে। তো 4 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে হবে 12, 4 দিয়ে কাটলে হবে 2, এই 4 দিয়ে কাটলে হবে 3, আর এখানে হবে 2। তাহলে এরকমও থাকতে পারে, 12 আর 8ও থাকতে পারে। তো মানে আসলে যে কত ছিল সেটা তো আমি জানি না। তাই জন্য এখান থেকে যে কত কাটবে, মানে 10 কাটবে নাকি 8 কাটবে আমি তো জানি না। তাহলে আসলে যে কত ছিল যেহেতু আমি জানি না, তাই জন্য আমি এখানে একটা করে ধ্রুবক ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এক্স। এখানে ছিল, যেমন আগের বারে কেটে দিলাম এখান থেকে 10, কারণ 30 আর 20 ছিল বলে 10 কাটলাম। আবার 12 আর 8 ছিল বলে কত কাটলাম, আমি 12 আর 8 ছিল বলে 4 করে কাটলাম। তাহলে আসলে যে কত রয়েছে সে তো আমি জানি না, তাই জন্য আমি ধরে নিলাম এখানে এডির মাপ হলো 3x আর ডিসির মাপ হলো 2x। বোঝা গেল? তার মানে কি এক্স আর এক্স কেটে গেলে এই দেখো 3:2 থাকছে। বোঝা গেল? তাহলে যেহেতু আমি আসল মাপটা জানি না সেই জন্য আমি এইভাবে লিখবো। আশা করি বোঝা গেল। চলো, তাহলে আমরা কিন্তু এডির মাপ জানি 3x, আর ডিসির মাপও জানি কিন্তু 2x। এবারে বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই টোটাল পুরো ত্রিভুজটাই, পুরো টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে কিন্তু 40, মনে রাখবে। তাহলে ত্রিভুজ বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, বিডিসি, বিডিসি মানে তার মানে কোন ত্রিভুজটা, বিডিসি করতে গেলে আমাকে বি আর ডি কে তো আগে যোগ করতে হবে। তাহলে বিডিসি মানে হলো এই দেখো এই যে বিডিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। ঠিক আছে, দুটো মিলে হলো 40, তাহলে শুধু এইটা কত জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে কি করে অঙ্কটাকে করব খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এই তো অঙ্কটা, এখানে দেখো দুটো ত্রিভুজ রয়েছে। দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম হলো, এই যে এই ত্রিভুজটার নাম হলো এডিবি বা এবিডি। তাহলে আমরা যদি ত্রিভুজ এবিডি, এবিডি এইটার ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল, আমি যদি শুধু ক্ষেত্রফল আর লিখছি না, আমি লিখছি ত্রিভুজ এবিডি যোগ ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি বিডিসি, বিডিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মিলে কত, এইটা আর এইটা মিলে হলো কত 40 বলেই কিন্তু দিয়েছে, তাই না? বলেই দিয়েছে কিন্তু কত 40। ঠিক আছে, তাহলে আমরা দেখো এবারে কি করে করব, দুটো মিলিয়ে তো বলেই দিয়েছে 40, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মিলে। তাহলে আমরা কি করব, আগে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। আচ্ছা ক্ষেত্রফল তো বের করব, ক্ষেত্রফলের কোন সূত্রটা ইউজ করব আমরা ক্ষেত্রফলের? তো এখানে তো কিছু বলেই দেয়নি যে কি ধরনের ত্রিভুজ না ত্রিভুজ, না বলে দিয়েছে এখানে সমবাহু ত্রিভুজ, না এখানে কিছুই বলে দেয়নি সমকোণী ত্রিভুজ, কিচ্ছু না, বিষমবাহু ত্রিভুজ, না সমদ্বিবাহু, কিছুই যখন বলে দেয়নি, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করি যখন কিচ্ছু বলে দেবে না? আচ্ছা এইটা তো হলো উচ্চতা, তো আমি উচ্চতাটাকে না ওয়াই ধরে নিচ্ছি, আমি এখানে লিখে রাখছি, ধরি
উচ্চতাটা হলো না ওয়াই, ধরি উচ্চতা হলো ইজুকাল টু ওয়াই। আচ্ছা, এদের এককগুলো সব কিসে রয়েছে? এদের এককগুলো কিন্তু, আচ্ছা সেমি, তাই তো, এদের এককগুলো সেমিতে। তো আমি উচ্চতা ধরে নিয়েছি কত, ওয়াই সেমি। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রফল করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কোন সূত্রটা ইউজ করব যখন কিচ্ছু বলে দেয়নি? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা ভূমি ইন্টু লম্ব, যা ইচ্ছা। তাহলে দেখো এই যে 1/2 ইন্টু এই ত্রিভুজের ভূমি কোনটা, আচ্ছা আমি এখানে লিখে রাখি ভূ, ইন্টু লম্বর ল। ঠিক আছে, একইভাবে এখানেও ওই সূত্রটা ইউজ করবে, 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্বর ল। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 1/2 ইন্টু ভূমির জায়গায় কত বসাবো, কোন ত্রিভুজের ভূমি, এবিডি এর ভূমি কত, এই দেখো এ বি ডি, তার ভূমি হলো কত 3x, তাই না, 3x। তাহলে ভূমিতে কত বসাবো, 3x। লম্বতে কত বসাবো, তাহলে দেখো এবিডি তার লম্ব হলো এইটা, লম্ব হলো এইটা, এটার মাপ আমি কত ধরে নিয়েছি, মানে উচ্চতা, উচ্চতা মানে ওই লম্বটা, সেটাকে আমি কত ধরে নিয়েছি, ওয়াই। ঠিক আছে, যোগ, আবার 1/2 যেমন আছে আছে, আবার ভূমি। এবারে কোন ত্রিভুজের ভূমি, এই যে বিডিসি এর ভূমি। তাহলে বিডিসি মানে হলো এইটাই, দেখো বিডিসি, বিডিসি তার ভূমি কোনটা, এইটা 2x। ঠিক আছে, 2x ইন্টু লম্বর জায়গায় কত লিখবো, এই দেখো লম্ব মানে হলো এইটা, লম্ব হলো এইটা। ঠিক আছে, লম্বটা কি, ওয়াই। তাহলে আমরা এখানে কি লিখবো, ওয়াই ইজুকাল টু 40। বোঝা গেল? তাহলে এবারে আমরা কি করব, কমন নেব। এতদূর তো আশা করি বুঝতে পারলে। এবারে চলো আমরা কি করব, কমন নেব। তাহলে দেখো এখানেও দেখো রয়েছে 1/2, এখানেও দেখো রয়েছে 1/2, এখানেও দেখো রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স, এখানেও ওয়াই, এখানেও ওয়াই। তাহলে আমরা কমন নেব 1/2 এক্স ওয়াই। তাহলে এই, এইটা কমন গেল, এইটা কমন গেল, এইটা কমন গেল, তাহলে পড়ে থাকবে কে, 3টা, যোগ। আচ্ছা, এই যোগটাকে আমি আবার এখানে দিলাম, আবার দেখো 1/2 কমন চলে গেছে, এক্স কমন চলে গেছে, ওয়াই কমন চলে গেছে, তাহলে পড়ে থাকবে কি, এই দুইটা। আর এখানে কত, 40। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 1/2 এক্স ওয়াই। আচ্ছা, এখানে গুণ চিহ্ন, 3 আর 2 যোগ করলে কত, 5 ইজুকাল টু কত, 40। এবারে দেখো কি হবে এখানে, খুব ভালো করে কিন্তু দেখবে, এক্স ওয়াই যেমন আছে থাক, 5টা গুণ রয়েছে, এই সাইডে গেলে ভাগ, তাই না, ভাগ হবে। এই যে দুইটা দেখো কি রয়েছে, দুইটা, এই দুইটা ভাগ রয়েছে, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে কি হবে, গুণ হবে। বোঝা গেল? কাটাকুটি করি, 5 একে 5, 5 8 এ 40। তাহলে এক্স ওয়াই ইজুকাল টু আমরা কত পেলাম, এক্স ওয়াই ইজুকাল টু 8 আর 2 16। তাহলে এক্স ওয়াই এর মান পেলাম 16। এখনো কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়নি, আমাদের কাছে কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। ঠিক আছে, বিডিসি। তাহলে চলো আমরা বিডিসি এর ক্ষেত্রফল বের করব। আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে কি লিখবো, ত্রিভুজ বিডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সেই ওই একই সূত্র, 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব, ভূমি ইন্টু লম্ব। তাহলে দেখো আমরা কার ভূমি লিখবো, কোন ত্রিভুজের ভূমি লিখবো, দেখো ভূমি আমরা লিখবো বিডিসি। এই যে দেখো বিডিসি, বিডিসি তার ভূমি কত, এই দেখো ভূমি হলো 2x। আচ্ছা, লম্বর জায়গায় কত লিখবো, এই দেখো লম্ব হলো বিডিসি এর লম্ব হলো এইটা, যার মাপ হলো ওয়াই। তাহলে কি কি কাটবে, দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে কি, এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে এবারে আমরা এই এক্স ওয়াই এর জায়গাতে কত বসাবো, এই দেখো এক্স ওয়াই এর মান দেখো কত দেওয়া রয়েছে, এক্স ওয়াই ইজুকাল টু 16। তাহলে আমি এই এক্স ওয়াই এর জায়গায় কত লিখবো, 16। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। পাশে আমি কি লিখবো, বর্গ সেমি। এই তো 16 বর্গ সেমি। তাহলে এই আমাদের হয়ে গেল এর দাগ, এই হয়ে গেল। চলো এবারে আমরা চলে যাব 6-এর দাগে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা করব কতর দাগ, 21-এর দাগের করব কিন্তু 6-এরটা। তো দেখো 21-এর দাগের 6 বলে দিয়েছে, একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে
প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, দেখো অর্ধ পরিসীমাকে আমরা কোন লেটার দিয়ে চিহ্নিত করি, মনে রাখবে এস দিয়ে কিন্তু চিহ্নিত করি, ঠিক আছে। আচ্ছা, অন্তরগুলো দেখো কত কত বলে দিয়েছে, 8 সেমি, 7 সেমি, 5 সেমি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তার মানেই অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুর বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল আলাদা আলাদা, তার মানেই হলো এই ত্রিভুজটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা। তো ভাবো আমি এরকম একটা ত্রিভুজকে আঁকছি, এই হলো একটা বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের নাম আমি আর দিচ্ছি না। আমি দেখো শুধু এই বাহুটার মাপ কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি এই বাহুটার মাপ এ। আবার এইখান থেকে এই যে এই বাহুটার মাপ কত আমি জানি না, এই যে এই বাহুটার মাপ আমি তো কত জানি না, আমি ধরে নিচ্ছি এই বাহুটার মাপ হলো বি। আবার এইখান থেকে এই বাহুটার মাপ কত আমি জানি না, ধরে নিচ্ছি সি। ঠিক আছে, এবারে দেখো বইয়ে কি বলে দিয়েছে। আচ্ছা, বইয়ে কি বলে দিয়েছে তার আগে আমরা এই ত্রিভুজটার পরিসীমা বের করি। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হলো এইখান থেকে এটা যোগ করো, আবার এখান থেকে এটা যোগ করো, আবার এখান থেকে এটা যোগ করলেই পেয়ে যাব পরিসীমা। তাহলে এই ত্রিভুজের পরিসীমা হলো এখান থেকে এতটার মাপ কত, এ। আচ্ছা, এইখান থেকে এতটার মাপ কত, বি, যোগ এইখান থেকে এতটার মাপ কত, সি। ঠিক আছে, তাহলে এই তিনটাকে যোগ করে আমি কি পেলাম, পরিসীমা। সমান সমান আমি এই দিকে লিখছি এস। এস মানে কি, এস মানে হলো কিন্তু অর্ধ পরিসীমা, মনে রাখবে এস মানে হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে চিহ্নিত করি, অর্ধ পরিসীমা। তাহলে এই দিকে লিখেছি অর্ধ পরিসীমা, আর এই দিকে কিন্তু লিখেছি পুরো পরিসীমাটা, এখান থেকে এতটা যোগ করে এটা যোগ করে এটা যোগ করে লিখেছি। তাহলে এইটা হলো কি পরিসীমা, এটা হলো অর্ধ পরিসীমা। তাহলে দুটো কি সমান হচ্ছে, হচ্ছে না। সমান চিহ্ন দিয়েছি মানে কি দুটো সমান, তার মানে হয় এদিকেও পরিসীমা করতে হবে, আর নইলে হয় দুদিকেই পরিসীমা লিখতে হবে, না হয় দুদিকেই অর্ধ পরিসীমা লিখতে হবে। কিন্তু আমি তো তা করিনি, আমি এক সাইডে লিখেছি অর্ধ পরিসীমা, এই দিকে দেখো লিখেছি অর্ধ পরিসীমা, আর এই দিকে দেখো লিখেছি কি পরিসীমা। তাহলে দুদিকে সমান করতে গেলে কি করতে হবে, দেখো এইটা তো কি অর্ধ পরিসীমা, তাহলে এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে অর্ধ পরিসীমা। এটা যেমন অর্ধ পরিসীমা, এটা তো এ এ প্লাস বি প্লাস সিটা কি ছিল, পরিসীমা। তাকে যেই মাত্র আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলেই কি হয়ে গেল, অর্ধ পরিসীমা হয়ে গেল, তাই না। আশা করি বোঝা গেল। চলো, এবারে আমরা কি করব, দেখো দুইটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে এস এর সাথে, তাহলে হবে কি 2s। আর এখানে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি হচ্ছে। বোঝা গেল তো। চলো, এইবারে দেখি আমাদের কাছে জানতেটা কি চেয়েছে। আমাদের কাছে দেখবে জানতে চেয়েছে, আচ্ছা আমাদের কাছে আগে কি বলে দিয়েছে দেখো অঙ্কের মধ্যে, খুব ভালো করে কিন্তু জিনিসটা দেখবে তোমরা। বলে দিয়েছে ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটা বাহুর অন্তর, বলেছে ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে, অর্ধ পরিসীমা মানে কি এস, সেখান থেকে অন্তর, প্রত্যেকটা বাহুর অন্তর, একবার এই বাহুটা, এই অর্ধ পরিসীমা থেকে এই যে এই বাহুটার অন্তর। আচ্ছা, আবার অর্ধ পরিসীমা থেকে, এবারে আমরা কি করব, অর্ধ পরিসীমা থেকে এই বাহুটার অন্তর, অন্তর মানে অন্তর বলে আমি বিয়োগ চিহ্ন দিচ্ছি। আবার অর্ধ পরিসীমা থেকে এই যে এই বাহুটার অন্তর, তিনটে বাহুর অন্তর কত কত হবে বলে দিয়েছে দেখো। অর্ধ পরিসীমা থেকে এই বাহুটার অন্তর দেখো কত হবে বলেই দিয়েছে, অঙ্কের মধ্যে 8, তাই তো, কত বলে দিচ্ছে 8, আমি এখানে সমান সমান দিয়ে লিখছি 8। আবার দেখো এই হলো অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহু, এই যে আরেকটা এই বাহু রয়েছে দেখতে পাচ্ছ তো, এই বাহুটার অন্তর কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 7। আচ্ছা, আবার দেখো অর্ধ পরিসীমা থেকে এবার এই যে এই বাহুটা, এই বাহুটার অন্তর কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 5, তাই তো, 5। আশা করি বোঝা গেল। তাহলে অর্ধ পরিসীমা থেকে এই বাহুটার অন্তর 8, অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহুর অন্তর 7, অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহুর অন্তর কত, 5। এবারে আমরা কি করব, এই নাম্বারগুলোকে না যোগ করে দিই। কোন নাম্বারগুলোকে, এই যে দেখো এইটাকে এইটাকে যোগ করে দিই। তাহলে এই সাইডে যোগ করলে এই সাইডেও যোগ করতে হবে, তার মানে আমি কি করলাম, উভয় পক্ষে যোগ করলাম, উভয় পক্ষকে। তাহলে যোগ করলে কি হচ্ছে দেখি, এস মাইনাস এ, সব ব্র্যাকেট তুলে দিয়ে যা আছে আমি দেখে দেখে টুকছি, ব্র্যাকেট তুলে দিয়ে দেখে দেখে টুকছি। দেখো 8 আর 7 কত, 15, আর 5 কত, 20।
তাহলে এখানে দেখো কি হচ্ছে, এস তিনটে যোগ করলে হবে 3s। তাহলে তিনটে এস কে আমি যোগ করলাম 3s। আবার এখানে দেখো -a -b আর -c, সেগুলোকে লিখি। -a -b -c ইজুকাল টু কত, 20 রয়েছে। আচ্ছা এবারে দেখো আবার আমি লিখছি এখানে 3s মাইনাস, এবার দেখো এখানে কি কোনো ব্র্যাকেট আছে? নেই। আমি ব্র্যাকেট দেব। আমি কি করছি, ব্র্যাকেট দিচ্ছি। আর ব্র্যাকেট দিলেই চিহ্ন হয়ে যাবে চেঞ্জ। দেখো কোনো জায়গায় ভাবো ব্র্যাকেট নেই, আমি যদি ব্র্যাকেট নিয়ে আসি তাহলে চিহ্ন চেঞ্জ হবে। আবার ব্র্যাকেট রয়েছে, আমি যদি তুলে দিই তখনও চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, ব্র্যাকেট আনলে চিহ্ন চিহ্ন চেঞ্জ হয়, আবার তুলে দিলেও চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এই যেমন এখানে মাইনাস রয়েছে করে দেব প্লাস, এখানে মাইনাস রয়েছে করে দেব প্লাস। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি রয়েছে, রয়েছে কিন্তু 3s মাইনাস। এবার এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে দেখবে। এখানে দেখো রয়েছে a প্লাস বি প্লাস সি, এই দেখো a প্লাস বি প্লাস সি এর মান দেখো কত রয়েছে, 2s। তাহলে আমি দেখো এখানে লিখছি কি 2s ইজুকাল টু 20। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 3s থেকে 2s বিয়োগ করলে কি হবে, শুধু s ইজুকাল টু 20। তাহলে s মানে কি, অর্ধ পরিসীমা। s মানে কি, অর্ধ পরিসীমা। তাহলে এই s এর মান আমরা কত পেয়েছি, পেয়েছি কিন্তু 20। অ্যান্সার কি এটা বেরিয়েছে? আমাদের কাছে কি অর্ধ পরিসীমা জানতে চেয়েছে? মোটেও চাইনি, আমাদের কাছে ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। বিষমবাহু ত্রিভুজ এটা, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা, সেই বিষমবাহু ত্রিভুজের কি জানতে চেয়েছে, ক্ষেত্রফল। তাহলে আমরা কি করে বের করব এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল? এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বের করব? দেখো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, জানি কিন্তু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই তো? আচ্ছা এবার চলো আমরা মান বসাই। এস এর জায়গাতে কত বসাবো, এই যে দেখো এস এর জায়গাতে দেখো এস এর মান কিন্তু আমরা পেয়েছি 20। আচ্ছা এস মাইনাস এর এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এস মাইনাস এর জায়গায় কত বসাবো, বলেই দিয়েছে দেখো এস মাইনাস এ মানে কি, অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুটার বিয়োগফল, তাই তো? সেটা দেখবে কত, বলেই দিয়েছিল। আমি এখানে দেখবে লিখেছিলাম, মুছে দিয়েছি। দেখবে এরকম ভাবে আমি লিখেছিলাম না, এস মাইনাস এ, দেখবে এখানে লেখা ছিল। তারপরে আর কি লেখা ছিল, এস মাইনাস বি, এস মাইনাস সি, এগুলো দেখবে আমি লিখে রেখেছিলাম। কত 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 লিখে রেখেছিলাম, 8 7 5, মনে পড়েছে? এরকম ভাবে লিখে রেখেছিলাম। তার মানে কি, এস মাইনাস এ মানে হলো 8। তাহলে এই হলো 8 ইন্টু, আবার এখানে ইন্টু এস মাইনাস বি মানে কত, এই যে এস মাইনাস বি মানে হলো 7। তাহলে এই লিখলাম 7। এস মাইনাস সি মানে কত, এস মাইনাস সি মানে হলো 5। এরকম ভাবে দেখো অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুর বিয়োগফল বা অন্তর। তাহলে চলো এবারে আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 20 আর 5 হচ্ছে তোমার 100। 8 আর 7 গুণ করলে কত হবে, 56, তাই তো? তাহলে 100-র কিন্তু রুট করা যায়, তাই তো? 100-র রুট কিন্তু করা যায়, করছি আমি একটু পরে করছি 100-র রুট। আচ্ছা এখানে দেখো কত রয়েছে, রয়েছে কিন্তু 56। তাহলে 56 কার নামটাতে আসে, দেখো আসে কিন্তু 14, 4 14 56, তাই না? 14 4 56। তাহলে আমি এখানে লিখছি 4 আর 14। তাহলে দেখো কার কার রুট করা যায়, 100-র রুট করা যায় 10 হবে, 4-এর রুট করা যায় কত হবে, 2 হবে, 14-র রুট করা যায় না, তাই এর মধ্যে থেকে যাবে। তাহলে গুণ করলে কত হবে, 20 রুট 14। তাহলে এই তো হয়ে গেল অ্যান্সার, 20 রুট 14। তাহলে দেখো কত নম্বর অপশানে রয়েছে, দেখো 20 রুট 14 সি এর দাগে রয়েছে কিন্তু। তাহলে এর অ্যান্সার হবে কোথায়, সি এর দাগে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা এইবারে আমরা করব 22-এর দাগের অঙ্কগুলো। তাহলে দেখো 22-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 22-এর দাগের প্রথমেই আমি এক একটা করব। দেখবে বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজের, প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজকে আগে এঁকে ফেলি। এই হলো সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো ত্রিভুজের প্রথমত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো কিন্তু √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। ঠিক আছে, বাহুর স্কোয়ার।
ঠিক আছে, আর উচ্চতার সূত্র আমরা কি জানি? উচ্চতার সূত্র কিন্তু আমরা জানি √3 সেক্ষেত্রে হবে 2 ইন্টু বাহু। আচ্ছা, এইগুলোর বাহুর মাপ আমি জানি না, এক্স ধরে নিচ্ছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি কত ধরে নিচ্ছি? এক্স। আচ্ছা, এবারে এই দেখো কি বলেছে, ক্ষেত্রফল আর উচ্চতার সাংখ্যমান সমান, মানে উচ্চতা আর ক্ষেত্রফল সমান ভেবে নাও, ঠিক আছে? তাহলে এই দেখো আমি এখানে প্রথমেই লিখছি ক্ষেত্রফল ইকুয়াল টু, সমান বলেছে তাই জন্য সমান চিহ্ন, উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফলের জায়গাতে আমি কি লিখবো? ক্ষেত্রফলের মাপ দেখো বলে দেওয়াই আছে, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি তো, এই দেখো লেখাই আছে, এই দেখো ক্ষেত্রফলের সূত্র কি লেখা রয়েছে, √3/4 ইন্টু কি লেখা রয়েছে, বাহু। বাহুর জায়গায় আমি কি লিখবো? এক একটা বাহুকে আমি ধরে নিচ্ছি এক্স করে, ঠিক আছে? আর মাথায় দেখো যেরকম স্কোয়ার আছে আমি দিচ্ছি স্কোয়ার, ঠিক আছে? উচ্চতার জায়গাতে কি লিখবো? এই দেখো উচ্চতা √3/2 ইন্টু বাহু। তাহলে আমরা কি লিখবো? √3/2 ইন্টু, এই দেখো বাহুর জায়গাতে আমরা কি লিখবো? এক্স, প্রত্যেকটা বাহুর মাপ এক্স, ঠিক আছে? তাহলে চলো আমরা কাটাকুটি করব। দুটো সাইড থেকে দেখো, এই সাইড থেকে √3, এই সাইড থেকে √3 কেটে গেল। তাহলে এখানে দেখো এক্সটা কি রয়েছে? গুণ রয়েছে, এক্সটা গুণ রয়েছে। এই সাইডে আসলে কি হয়ে যাবে? ভাগ, মানে এক্স স্কোয়ারের নিচে বসবে। আচ্ছা, এখানে দেখো কত রয়েছে? 2, দাগের নিচে রয়েছে, থাক। 4, এই 4টা দেখো দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে কি হবে? গুণ হয়ে যাবে, মানে উপরে বসবে। যে নিচে ছিল ওই সাইডে গিয়ে ওপরে বসলো, যে ওপরে ছিল এই সাইডে গিয়ে কি হলো? নিচে বসলো। কাটাকুটি করি, 2 একে 2, 2 দুগুণে 4। এখান থেকে যদি একটা এক্স কাটে আর এখান থেকে একটা এক্স কাটলে আর একটা এক্স পড়ে থাকবে, তাহলে আমরা এক্স ইজুকাল টু কত পেলাম? পেলাম কিন্তু 2। এক্স ইজুকাল টু কত পেলাম? পেলাম 2। হয়ে গেল। আমাদের কাছে জানতে কি চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এই তো হয়ে গেল, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 করে। তাহলে আমরা এখানে উত্তর লিখব, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি লিখবো? এক্স মানে কত? 2। এবারে এর এককটা কি রয়েছে? একক কিছু দেওয়া নেই যেহেতু, তো আমি এখানে এরকম ভাবে একক বলে লিখে রাখছি, কোনো সেমি মিটার তো দেওয়া নেই, আমি এরকম ভাবে লিখে রাখছি 2 একক, ঠিক আছে? চলো এবারে আমরা করব 22-এর দাগের দুয়েরটা। তো দেখো 22-এর দাগের দুয়েরটা আর তিনেরটায় কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো 22-এর দাগের 2 কিন্তু বেশি করে ইম্পর্টেন্ট, 22-এর দাগের 2 দেখো বলে দিয়েছে একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে ভাবো, প্রথমে আমি এখানে একটা ত্রিভুজকে আঁকছি। ও ভাবো আমি এরকম একটা ত্রিভুজকে আঁকলাম। তো ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য বি, আর এই বাহুটার দৈর্ঘ্য সি আমি ধরে নিচ্ছি। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হবে? পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি, তাই না? পরিসীমা মানে তো তোমরা জানোই, এখান থেকে এতটার মাপ, তারপরে এখান থেকে এতটার মাপ, তারপর এখান থেকে এতটার মাপ করলে যা হয় সেটাই পরিসীমা। এইবারে আমি সমান চিহ্ন দিয়ে এদিকে লিখছি এস। এবারে তোমরা বলো এস কে আমরা বাংলায় কি বলে থাকি? দেখো আমি এখানে লিখে রাখছি, এস মানে কি? এস মানে হলো বাংলায় দেখো আমি লিখে রাখছি অর্ধ পরিসীমা। আগেও দেখো লিখে রেখেছিলাম অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। তাহলে দেখো এইটা হলো পরিসীমা আর এইটা হলো অর্ধ পরিসীমা। তো দুটো কি সমান হলো? হলো না। হয় এটাও পরিসীমা এটাও পরিসীমা লিখবো, না হয় এটাও অর্ধ পরিসীমা এটাও অর্ধ পরিসীমা লিখবো। তাহলে দেখো এইটা যদি অর্ধ পরিসীমা হয় তাহলে আমি এইটাকেও অর্ধ পরিসীমা করব, দুটোকেই অর্ধ পরিসীমা করব। এটাও যদি অর্ধ পরিসীমা হয় তাহলে এই পরিসীমাটাকেও আমি কি করব? অর্ধ করে দেবো, মানে অর্ধেক করে দেব, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, দুইটা তার মানে কি? ভাগ, এই সাইডে গেলে কি হবে? এস এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2s ইজুকাল টু a প্লাস বি প্লাস সি। এত দূর তোমরা আশা করি বুঝতে পারলে। চলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমরা দেখি। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, আমি দেখো এখানে লিখছি ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যার প্রত্যেকটা বাহু আলাদা, এ বি সি সব কটা আলাদা করে বাহু,
এইরকম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আবার কি হয়? এস মাইনাস সি, এরকম হয়, তাই না? তো এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে, এতদূর কোনো কারোর সমস্যা নেই। একটা ত্রিভুজ, তার ক্ষেত্রফল আমি লিখেছি। এইবারে কি বলছে? ত্রিভুজটার প্রত্যেকটা বাহুকে ডাবল করে দিতে বলছে, দ্বিগুণ করতে বলছে। মানে কিরকম? এখন যেমন আছে আছে, আগে যেমন ছিল ছিল, এখন ডাবল করে দাও। ডাবল করে দাও মানে কি? যেটা রয়েছে এ তাকে করে দাও তুমি 2a, যেটা ছিল বি তাকে তুমি করে দেবে কি? 2b। আমি এখানে দেখো লিখছি 2b। যে ছিল সি তাকে তুমি করে দেবে কি? 2c। ঠিক আছে? এই রকম যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে কি হবে এবারে? তাহলে আমরা আবার এই রকম ভাবে লিখবো। এখানে যেমন লেখা হয়েছিল না, দেখো এখানে যেমন লিখেছিলাম এই যে এস সমান সমান a প্লাস বি প্লাস সি বাই 2, সেটাকেই আবার লিখবো। দেখো এস, তাহলে এবারে দেখো এখানেও এস যদি লিখি আবার এখানেও এস লিখি, তাহলে তো দুটো এস একই হয়ে যাবে, তাই না? তো দুটো এস কে আলাদা করবার জন্য আমি কি করব? এখানে এস ওয়ান বলে লিখছি। এস ওয়ান ইজুকাল টু, আচ্ছা আমি আগে এদের পরিসীমা বের করি, পরিসীমা। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কি হবে? 2a যোগ 2b যোগ 2c। তাহলে এই হলো পরিসীমা। আর এই সাইডে আমি লিখছি অর্ধ পরিসীমা। আচ্ছা, যেহেতু দেখো এখানকার অর্ধ পরিসীমাকেও এস দিয়ে লিখবো, আবার এই পারের অর্ধ পরিসীমাকেও যদি আমি এস দিয়ে লিখি তাহলে দুটো এস তো গুলিয়ে যাবে। তাই জন্য এটা এস থাক, আর এটাকে আমি এস ওয়ান করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এইটা হলো অর্ধ পরিসীমা যদি হয়, তাহলে আমাকে এই দিকেও কি করতে হবে? অর্ধ পরিসীমা করতে হবে। মানে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে দেখো দুইটা রয়েছে ভাগ, থাক, এখন এইদিকেই থাক। তারপরে আমি কমন নেব, এখানেও দেখো রয়েছে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে কমন কি যাবে? কমন যাবে 2। তাহলে 2 কমন গেলে কি পড়ে থাকবে? এখানে a প্লাস, এখান থেকে যদি 2 কমন যায় কি পড়ে থাকবে? এখানে b পড়ে থাকবে প্লাস, এখান থেকে যদি 2 কমন যায় কি পড়ে থাকবে? c পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে 2টাকে আমি একটু ছোট করে লিখি, হ্যাঁ? তাহলে বোঝা গেল। আর নিচের এই যে 2টা সেটাকেও আমি আবার এখানে লিখবো। তাহলে এখানে দেখো কি কি কাটবে, এবারে দেখো নিচে 2 ওপরে 2 কাটবে, তাহলে এস ওয়ান ইজুকাল টু কি রয়েছে? এস ওয়ান ইজুকাল টু তোমার এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? তাহলে এস ওয়ান এর মানে কি রইলো? এস ওয়ান এর মানে হলো কিন্তু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? তাহলে এবারে দেখো আমরা কি লিখবো খুব ভালো করে দেখো। আবার দেখো এখানে যেমন এস ওয়ান রয়েছে, আবার দেখো আমি এখানে লিখছি এস ওয়ান ইজুকাল টু, দেখো এখানে কি রয়েছে? এ প্লাস বি প্লাস সি, দেখতে পেয়েছো? তাহলে আমি এই দেখো এ প্লাস বি প্লাস সি এর জায়গাতে কি লিখতে পারি? লিখতে পারি কিন্তু, কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি এর জায়গায় লিখতে পারি, এখানে দেখো রয়েছে কি 2s, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু আমি কি লিখতে পারি? 2s। ঠিক আছে? এত দূর বুঝতে পারলে? এইবারে তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? বলো বলো বলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি? সূত্রটা আমরা জানি অর্ধ পরিসীমা, যেমন এইটার অর্ধ, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা কোনটা? এস ওয়ান। এস ওয়ানকে বলবো অর্ধ পরিসীমা বিয়োগ, আবার অর্ধ পরিসীমা থেকে আমাদের বিয়োগ করতে হয় এই বাহুটাকে, এই বাহুটা কত? দেখো 2a। তারপরে আমাদের কি করতে হয়? অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করতে হয় এই যে এই বাহুটাকে, এই বাহুটা দেখো কত? 2b। তারপরে আমাদের অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করতে হয় কাকে? অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করতে হয় এই যে 2c কে, 2c কে বিয়োগ করতে হয়। ঠিক আছে? করলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি এবারে কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে কি রয়েছে? এস ওয়ান। এস ওয়ান এর জায়গাতে আমি কি লিখবো? এই যে দেখো এস ওয়ান মানে হলো দেখো 2s ইজুকাল টু, দেখতে পাচ্ছ তো 2s। তাহলে দেখো আমি এখানে কি লিখছি? 2s। আবার দেখো এখানে রয়েছে এস ওয়ান, তার জায়গায় আমি কি লিখছি? 2s মাইনাস 2a যেমন আছে আছে। আবার দেখো এস ওয়ান এর জায়গাতে আমি কি লিখবো? 2s, 2b যেমন আছে আছে। আবার দেখো এখানে এস ওয়ান এর জায়গাতে আমি কি লিখবো? 2s বিয়োগ, এখানে দেখো 2c যেমন আছে আছে। আশা করি বুঝতে পারলে? তাহলে এবারে দেখো, আচ্ছা এবারে দেখো আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে। এবারে আমরা নেব কমন। যেমন দেখো এইখানে 2, এখানে 2, 2 কমন যাবে। 2s এখানে যেমন আছে আছে, এই 2sটা যেমন আছে লিখলাম। এবার দেখো এখানে 2 আর এখানে 2, তাহলে আমরা কমন কি নেব? 2। তাহলে এখান থেকে যদি 2 আর এখান থেকে যদি 2 কমন যায় পড়ে থাকবে কি? s মাইনাস a। ঠিক আছে?
আবার দেখো এই 2 আর এই 2, ঠিক আছে? তাহলে 2 কমন যাবে, পড়ে থাকবে কি s মাইনাস বি। আশা করি বুঝতে পারলে। আবার দেখো এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে? 2 যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কি s মাইনাস সি। ঠিক আছে, s মাইনাস সি। আচ্ছা, চলো এবারে আমরা গুণ করব। প্রথমত তো এইটাকে আমরা লিখি, এই এসটাকে আগে আমি লিখছি, তারপরে এইটাকে লিখি, হ্যাঁ, এস মাইনাস এ, তারপরে এটাকে লিখি এস মাইনাস বি, তারপরে এইটাকে লিখি এস মাইনাস সি বলে। এবারে দেখো এই যে এই 2, 2 4, 2 8, 8 2 16, এখানে আমি দেখো লিখছি কত 16। তাহলে বুঝতে পারলে? তাহলে দেখো এবারে আমরা কি করব, রুট করব। দেখো 16 তো রুট করা যায়, 16 রুট কত হয় 4। আর বাকিটা যেমন আছে দেখে দেখে কি করব, টুকে দেবো। কি রয়েছে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে খুব ভালো করে দেখো আগে ক্ষেত্রফল কত ছিল। দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো আগে ক্ষেত্রফল কত ছিল। আগের ত্রিভুজটার মানে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল এইটা। দেখো এই যে এইটা, তাই তো আগের ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এইটা। আর এখন যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এখন ত্রিভুজ তৈরি হয়েছে মানে কোনটা বলো তো? এই যে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ডাবল করে, এই ত্রিভুজটা তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল হলো এইটা। এই যে দেখো এইটা। তো আগের ক্ষেত্রফল ছিল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর এখন ক্ষেত্রফল হয়েছে 4, 4 ইন্টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, তার মানে কত, এখানে ভাবো 1। ভাবো এখানে ক্ষেত্রফলে এখানে রয়েছে 1, আর এখানে দেখো কত হয়েছে 4। তার মানে আগের ক্ষেত্রফলের থেকে এখনকার ক্ষেত্রফল ডাবল হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। সরি, ডাবল নয়, 4 গুণ হয়ে গেছে। ঠিক আছে, আগের ক্ষেত্রফল যদি থাকে এখানে 1, এখন হয়ে গেছে 4। তাহলে এখন ক্ষেত্রফল বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে? কতটা বলো বেড়ে গেছে? আগে ছিল 1, এখন হয়ে গেছে 4, মানে 3 এক্সট্রা হয়ে গেছে, 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। আমি একেবারে করে দিচ্ছি, দেখে নাও। আমি একেবারে করে দিচ্ছি। তো তোমরা শতকরা বৃদ্ধি পেয়েছে যদি বের করতে বলে তাহলে কি করে করতে হয় তোমরা জানোই তো। আমি যদি এখানে লিখি অ্যান্সারে, এই দেখো আমি লিখি অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল শতকরা, শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে বের করতে গেলে কি করতে হয় তোমরা কিন্তু জানোই এটা। তো দেখো আমি প্রথমে দাগ কাটবো, কেটে ওপরে কি লিখবো, বলো বলো ওপরে কি লিখবো, কতটা বৃদ্ধি পেয়েছে। ওপরে আমরা লিখি কি কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আগে ছিল 1, এখন হয়ে গেছে কত 4, মানে এক্সট্রা কতটা বেড়ে গেছে 3। তো যতটুকুনি বেড়ে গেছে সেটাকে ওপরে লিখতে হয়। তাহলে লিখবো 3 ইন্টু, এই যে এইটাকে লিখবো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটাকে লিখবো। ঠিক আছে, যতটা বেড়ে গেছে তাকে উপরে লিখতে হয়। নিচে কি লিখতে হয়, প্রথমে ক্ষেত্রফল কত ছিল। তাহলে দেখো প্রথমে ক্ষেত্রফল কত ছিল, প্রথম ক্ষেত্রফল কিন্তু ছিল এইটা। এই যে দেখো প্রথম ক্ষেত্রফল ছিল এইটা, প্রথম ক্ষেত্রফল। তো সেটাকে লিখবো, প্রথম ক্ষেত্রফলটা কত ছিল। একটাকে আর লিখছি না, শুধু এইটুকুনিকে লিখছি, হ্যাঁ শুধু এইটাকে লিখছি। প্রথম ক্ষেত্রফল ছিল কিন্তু এইটা। ঠিক আছে, ইনটু 100 করতে হয়। তাহলে উপরে কি লিখবো, কতটা বেড়ে গেছে, আর নিচে লিখবো প্রথম ক্ষেত্রফল কত ছিল। তাহলে দেখো এইটা কিন্তু পুরো মিল রয়েছে। দেখো এই যে এস ইন্টু, এই যে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এখানেও দেখো রয়েছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এইটা কিন্তু আগে কেটে যাবে, এই পুরো রুটের এই যে পুরো ওই অংশটা কেটে গেল। তাহলে পড়ে কি থাকছে এখানে 3, আর এখানে 100 গুণ করলে হবে কত 300। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত 300, বা আমরা বলতে পারি ক্ষেত্রফল 300% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল তো? চলো নেক্সট অঙ্কে চলে যাব। তো দেখো এবারে আমরা করব 22-এর দাগের 3-এরটা। তো দেখো 22-এর দাগের 3-এ কি বলে দিয়েছে, ঠিক আগের অঙ্কের মতোই দেখো বলেছে একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজের শতকরা কত বৃদ্ধি পাবে। আগের বারের অঙ্কটায় ত্রিভুজের বাহুগুলোকে দ্বিগুণের কথা বলেছিল। তো আমি প্রথমে এরকম একটা ত্রিভুজ আঁকি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি
এই বাহুটার মাপ এ, এই বাহুটার মাপ বি, আর এই বাহুটার মাপ সি আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ত্রিভুজের পরিসীমা কত হবে? পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, ত্রিভুজের এটা হলো পরিসীমা। আর এইদিকে আমি লিখছি এস। এস মানে কি তোমরাই বলো? অর্ধ পরিসীমা। তাহলে এস হলো অর্ধ পরিসীমা, আর এ প্লাস বি প্লাস সি হলো পরিসীমা। তাহলে হয় আমায় এদিকেও অর্ধ পরিসীমা লিখলে এদিকেও অর্ধ পরিসীমা লিখতে হবে, তাহলে এটা তো পরিসীমা। একে অর্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 2টা রয়েছে, ভাগ এই সাইডে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে, 2s হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে এতটা বুঝতে পারলে। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলতে পারি, বলবো কিন্তু, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। এইবারে আমরা চলে যাব আরেকটা ত্রিভুজ আঁকবো, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে 3 গুণ করা হচ্ছে। তার মানে যেটা এ ছিল সেটাকে করে দেওয়া হচ্ছে কত? করে দেওয়া হচ্ছে কিন্তু 3a, তাই না? তাহলে আমি দেখো এখানে লিখছি 3a। যেটা ছিল বি সেটাকে কি করে দেওয়া হচ্ছে? হবে কিন্তু 3b। আচ্ছা, আমি উপরেরটায় লিখছি, উপরের সাইডে লিখছি, হ্যাঁ, 3b। যে বাহুটার মাপ ছিল সি তাকে করে দেওয়া হচ্ছে কি? 3c, ঠিক আছে। আচ্ছা, একইভাবে আমরা লিখব এই এই ত্রিভুজটার পরিসীমা, এই যে এই ত্রিভুজটার পরিসীমা তাহলে কত হবে? এই ত্রিভুজের তোমার পরিসীমা হবে, খুব ভালো করে দেখবে, এই ত্রিভুজের পরিসীমা হবে তাহলে কি? 3a প্লাস 3b প্লাস 3c। তাহলে আর আমি দেখো এইদিকে লিখছি এস বলে। দেখো এস মানে হলো অর্ধ পরিসীমা, এই এসটা হলো এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, আর এই এসটা হলো এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। এবারে দুটো এস তো গুলিয়ে যাবে, কোনটা কার অর্ধ পরিসীমা গুলিয়ে যাবে, তার জন্য আলাদা করার জন্য আমি এখানে S1 দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে S1 হলো এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, আর এইটা আমি কি লিখেছি? পরিসীমা। এখান থেকে এতটা কি? পরিসীমা। তাহলে আমাকে দুদিকেই অর্ধ পরিসীমা করতে হবে। এদিকে আমি যদি অর্ধ পরিসীমা লিখে থাকি তাহলে এদিকেও কি করতে হবে? অর্ধ করতে হবে। তার মানে অর্ধ করব মানে কি? এটাকে আমি কি করব? 2 দিয়ে ভাগ করব, অর্ধেক করলাম। চলো এবারে আমরা দেখো কি করব, কমন নেব কিন্তু ওপর থেকে। দেখো এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে দেখো আমি এখান থেকে 3 কমন নিচ্ছি, নিলে এখানে পড়ে থাকছে এ, এখানে দেখো কি পড়ে থাকছে বি, ঠিক আছে। এখানে দেখো কি পড়ে থাকছে সি। 3 যদি কমন চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকবে? সি পড়ে থাকবে। আচ্ছা, এখানে দেখো কি থাকছে? 2, ঠিক আছে, আশা করি বোঝা গেল। আচ্ছা, তাহলে দেখো এবারে আমরা কি লিখবো? S1 যেমন আছে আছে আমি লিখবো, খুব ভালো করে কিন্তু দেখবে। এবারে দেখো 3, এখানে দেখো কত লেখা রয়েছে? 3 যেমন আছে আমি লিখলাম, ইনটু এই যে এ প্লাস বি প্লাস সি, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করবে। এই যে দেখো লেখা রয়েছে না এ প্লাস বি প্লাস সি, এই যে এই জায়গাটা, এই এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমি কি লিখবো? এ প্লাস বি প্লাস সি মানে হলো 2s। তাহলে আমি কি লিখবো? লিখবো 2s। আর এখানে দেখো যেরকম 2 আছে আছে, তাহলে কি কি কেটে যাবে? আমার এখানে 2 আর 2 কেটে যাবে। তাহলে S1 ইজুকাল টু কত? S1 ইজুকাল টু হলো 3s। কি পড়ে থাকছে? 3s। বোঝা গেল? আচ্ছা, চলো তাহলে এইবারে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখবো। এবারে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখবো। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? দেখো আমি এখানে লিখছি ক্ষেত্রফল বলে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে S1, ঠিক আছে, ইনটু S1 মাইনাস, ঠিক আছে, অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুকে বাদ দিতে হয়। এই বাহুটা দেখো কত রয়েছে? 3a। আবার দেখো আমরা অর্ধ পরিসীমা মানে S1 থেকে বাদ দেব, এই বাহুটা দেখো কত রয়েছে? 3b। আবার আমরা কি করব? অর্ধ পরিসীমা থেকে বাদ দেব, এই বাহুটা দেখো কত রয়েছে? 3c। তাহলে বোঝা গেল। চলো এইবারে আমরা মান বসাবো। কি মান বসাবো S1 এর জায়গাতে? এই দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে S1 মানে কত? এই দেখো S1 মানে হলো কত? দেখো 3c, তাই না? 3c। তাহলে এই S1 এর জায়গায় আমি কত বসাবো? S1 এর জায়গাতে আমি বসাবো কিন্তু 3c, না সরি 3s। আবার দেখো এখানে S1 এর জায়গাতে আমি কি বসাবো? 3s মাইনাস 3a। আবার এখানে দেখো S1 এর জায়গাতে আমি কি বসাবো? 3s মাইনাস কি বসাবো? 3b। আবার দেখো এখানে আমি S1 এর জায়গাতে কত বসাবো? 3s মাইনাস 3c, ঠিক আছে। আচ্ছা, এবারে কমন নেব।
কমন, আচ্ছা আগে 3s-টাকে যেমন আছে আমি লিখি, এখান থেকে 3, এখান থেকে 3 কমন গেলে কি থাকবে, 3 থাকবে, তাহলে 3 আর 3 কমন গেল, তাহলে পড়ে থাকবে কি s-3, ঠিক আছে, s মাইনাস কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে। আচ্ছা এখান থেকে আর এখান থেকে 3 কমন যাবে, 3 কমন গেলে কি পড়ে থাকবে, s-b, কি পড়ে থাকবে, s-b। আবার কি থাকছে, এই যে এই জায়গাটা থেকে 3, আর এই জায়গাটা থেকে যদি 3 কমন যায় কি পড়ে থাকবে, s-c, s-c, ঠিক আছে। তাহলে চলো আমরা এবারে কিভাবে লিখবো, দেখো পরের লাইনে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, হ্যাঁ, দেখবে এখানে এস যেমন লেখা আছে লিখছি, তারপরে এইটাকে লিখছি s-a, তারপরে এটাকে লিখছি s-b, তারপর এটাকে লিখছি s-c। এইবারে খুব ভালো করে কিন্তু দেখো, এই জায়গাটায় দেখো 3 আর 3 গুণ করলে 9, 9 আর 3-এ কত, 27, 27 আর 3-এ কত, 81। তাহলে চলো রুট করি, এই যে 81-র মাথায় রুট আছে, রয়েছে রয়েছে মানে কত, 81-র রুট কত, 9। আর এইটা যা আছে দেখে দেখে টুকবো, ঠিক আছে, এটা যা আছে কি করবো, দেখে দেখে টুকবো, এস ইন্টু s-a, s-b, s-c, বোঝা গেল। তাহলে বলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত ছিল, দেখো আমি এখানে আন্ডারলাইন করছি, এই ত্রিভুজটার প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল এস, প্রথমে তো রুট রয়েছে, তারপরে দেখো এস ইন্টু s-a ইন্টু s-b ইন্টু s-c, এইটা ছিল তাই না, এই যে দেখো এইটা। আচ্ছা এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হলো, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 9, তারপরে রুট এস ইন্টু s-a ইন্টু s-b ইন্টু s-c, মানে এইটা হলো, তাই না, এইটা হলো, বোঝা গেল। তাহলে আগের থেকে এখন ক্ষেত্রফল বেড়ে গেছে, কতটা বেড়ে গেছে, আচ্ছা এখানে তো কোনো সংখ্যা ছিল না, তার মানে আমি ধরে নেবো এখানে 1 ছিল, এখানে ছিল 1, আর এখন কত হয়ে গেছে, এখানে দেখো হয়ে গেছে কিন্তু 9 হয়ে গেছে, আগে ছিল 1 এখন হয়ে গেছে 9, তাহলে কতটা বেড়ে গেছে, 8 বেড়ে গেছে, 8 বেড়ে গেছে, আগে ছিল 1 এখন হয়ে গেছে 9, তাহলে এখন 8 বেড়ে গেছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে আমরা কি করে বের করব, তাহলে দেখো আমি এখানে লিখছি, এখানেই দেখো লিখছি, অতএব ক্ষেত্রফল শতকরা শতকরা বৃদ্ধি পেয়েছে, আর এই সাইডে জায়গা নেই বলে আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাগুলোকে আমি মুছে দিচ্ছি। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে দাগ কাটবো, দাগের উপরে আমরা কি লিখবো, দাগের আমরা উপরে লিখবো, কি লিখবো, কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 1 এখন হয়ে গেছে 9, তাহলে বৃদ্ধি পেয়েছে 8 এস ইন্টু s-a, s-b, s-c, এই এতটা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। নিচে লিখবো, দাগের নিচে লিখবো প্রথমের ক্ষেত্রফলটা কত ছিল, প্রথমে যেটা ছিল, অর্থাৎ রুট, আবার আমরা লিখবো এস ইন্টু s-a, s-b, s-c, ঠিক আছে, ইন্টু 100, ঠিক আছে, ইন্টু কি 100, তাহলে বোঝা গেল। তাহলে চলো 100 হয়ে গেল। আচ্ছা এবার কাটাকুটি করি, তাহলে দেখো এই যে এই অংশটা আর এই অংশটা পুরো সেম, তো তাহলে কেটে দিই আমরা, তাহলে 8 ইন্টু 100 কত হবে, 8 ইন্টু 100 হবে 800, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে যদি আমাদের কাছে বলে যে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে 800, বা আমরা বলতে পারি ক্ষেত্রফল 800% বৃদ্ধি পেয়েছে, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর দাগ, চলো চলে যাব 4-এর দাগে। আচ্ছা এবারে আমরা করব 22-এর দাগের 4-এরটা, তো দেখো 22-এর দাগের 4-এ কি বলে দিয়েছে, একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, এই হলো একটা সমকোণী ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, কি কি, একটা হলো x-2, আরেকটা হলো বলে দিয়েছে এক্স, আরেকটা হলো x+2। তাহলে তোমরা আমাকে বলো 3টে বাহুর মধ্যে কোন বাহুর দৈর্ঘ্য বেশি হয়, অতিভুজের, তাহলে এই তিনজনের মধ্যে অতিভুজ কোনটা, কে অতিভুজ হবে, দেখো যদি আমি এক্স কে ভাবো ধরে নিলাম 10, তার মানে এইটা মানে কত, 10 বিয়োগ 2, 10 বিয়োগ 2 মানে কত, 8,
এক্স মানে যদি 10 হয় তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 12। তার মানে বড় বাহু হলো এইটা, মানে এক্স এর সঙ্গে এক্স এর থেকে 2 বেশি। তাহলে এইটা হলো অতিভুজ। আর ভূমি আর লম্বর মধ্যে তুমি যাকে যেটা ইচ্ছে ধরে নিতে পারো, এটাকেও এক্স ধরতে পারো বা এটাকেও এক্স ধরতে পারো, যা ইচ্ছা। আমি যদি এটাকে এক্স ধরি তাহলে এটাকে আমি লিখছি এক্স প্লাস টু বলে, এই সরি এক্স মাইনাস টু বলে। ঠিক আছে, তাহলে তিনটে বাহু বোঝা গেল, একটা হলো এক্স, একটা হলো এক্স মাইনাস টু, একটা হলো এক্স প্লাস টু। বোঝা গেল? আচ্ছা, এবারে অ্যান্সারে জানতে চাই যে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে অতিভুজ বের করবার সূত্র আমরা কি জানি? অতিভুজ বের করবার সূত্র আমরা জানি অতিভুজের স্কোয়ার, অতিভুজের হয় স্কোয়ার ইজুকাল টু ভূমির স্কোয়ার প্লাস আমরা কি জানি হয় লম্বর স্কোয়ার, তাই তো? তাহলে অতিভুজের জায়গায় আমি কত বসাবো? অতিভুজের জায়গায় আমি বসাবো এই যে এক্স প্লাস টু, তার হোল স্কোয়ার। ভূমির জায়গায় কত বসাবো? এক্স মাইনাস টু, তার এখানে যেহেতু হোল স্কোয়ার রয়েছে হোল স্কোয়ার প্লাস লম্বর জায়গায় কত বসাবো? এক্স, তার মাথায় যেহেতু এখানে দেখো স্কোয়ার রয়েছে আমিও দেবো স্কোয়ার। তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এইটা হলো এ আর এইটা হলো বি। ঠিক আছে, তাহলে চলো সূত্রে ভাঙি। প্রথমে রয়েছে এ স্কোয়ার, তাহলে এ মানে কি এক্স, তার মাথায় দেবো স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এই লিখবো টু, এ মানে কি লিখবো এক্স, বি মানে কি লিখবো, এখানে বি রয়েছে, বি মানে কি লিখবো টু প্লাস বি স্কোয়ার, তাহলে এই লিখবো প্লাস বি মানে কি দুই, তার দেব স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পুরো সেম, শুধু এইটুকু একটু চেঞ্জ হবে। তাহলে এবারে আমরা এখানে এ মানে কাকে ভেবে নেব? আমরা এ মানে এইটাকে ভেবে নেব এ, আর এই যে দুইটাকে ভেবে নেব কি বি। তাহলে এ মানে কি এক্স, তার স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এই হলো টু, এ মানে হলো এক্স, বি মানে হলো দুই প্লাস রয়েছে কি বি স্কোয়ার, বি মানে কি দুয়ের স্কোয়ার। আর এই প্লাস এক্স স্কোয়ারটা যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। বোঝা গেল? তাহলে এবারে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা দুই গুণ দুই চার, ফোর এক্স প্লাস দুয়ের স্কোয়ার কত? চার। আবার দেখো এখানে কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার, ফোর এক্স প্লাস, আচ্ছা দুয়ের স্কোয়ার কত? চার প্লাস এক্স এর স্কোয়ার। এবারে আমি কি করব? সবাইকে এই সাইডে নিয়ে চলে আসবো, সবাইকে। তার মানে সবাইকে এই সাইডে নিয়ে আসলে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর যেমন আছে আছে, এই এক্স স্কোয়ার এই সাইডে আসলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স এই সাইডে আসলে প্লাস ফোর এক্স, প্লাস ফোর এই সাইডে আসলে মাইনাস ফোর, প্লাস এক্স স্কোয়ার এই সাইডে আসলে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই সাইডটা পুরো আমি কি করে দিলাম? শূন্য করে দিলাম। ঠিক আছে, চলো এবারে আমরা কাটাকুটি করি। তাহলে এখানে দেখবে কি কি কাটবে, দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তারপরে দেখো প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল। তাহলে এখানে থাকবে, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো ফোর এক্স যোগ ফোর এক্স তাহলে কত হবে? হবে কিন্তু এখানে এইট এক্স মাইনাস দেখবে রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার, আর ইজুকাল টু শূন্য যেমন আছে আছে। তাহলে চলো আমরা এবারে কমন নেব। কি কমন নেব? দেখো এখানেও দেখো এক্স, এখানেও দেখো এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি কমন নেব? নেব কিন্তু এক্স। তাহলে এখান থেকে যদি এক্স কমন যায় কি পড়ে থাকবে? এইট। এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে পড়ে থাকবে এক্স ইজুকাল টু কত? শূন্য। এবারে দেখবে এই যে এক্সটা কি রয়েছে? এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এইট মাইনাস এক্স ইজুকাল টু, তাহলে দেখো এই এক্সটা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? হবে কিন্তু এক্সটা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে কিন্তু ভাগ। ঠিক আছে, তাহলে আমি আবার এই সাইডে করছি অঙ্কটা, খুব ভালো করে দেখবে। তাহলে এখানে থাকছে থাকছে কিন্তু এইট মাইনাস এক্স ইজুকাল টু, তাহলে দেখো শূন্যকে এক্স দিয়ে ভাগ করলে কি? শূন্য। তাহলে মাইনাস এক্স যেমন আছে আছে, আট সমান চিহ্নের এই সাইডে চলে গেলে মাইনাস আট, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এক্স ইজুকাল টু কত? এইট। তাহলে এক্স মানে হলো এইটা হলো এইট। ঠিক আছে, এইট।
তাহলে এইটা কত হবে, এই বাহুটার মাপ, অতিভুজের মাপ হবে এক্স এর জায়গায় আমি যদি 8 বসাই তাহলে কত হচ্ছে, 10 হচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে অতিভুজের মাপ কত হবে, তাহলে উত্তরে আমরা কি লিখবো, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে, হবে কিন্তু x+2 মানে কত, 8+2 সমান সমান 10। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। লাস্ট আমরা করব 5-এর দাগেরটা, তো এটাকে মুছে দেব। আচ্ছা, এবারে আমরা করব 5-এর দাগেরটা। তো দেখো 5-এর দাগে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো এই হলো একটা সমবাহু ত্রিভুজ, তাই তো, এই হলো একটা সমবাহু ত্রিভুজ আর এই হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো দেখো প্রথমে আমি আগে সমবাহু ত্রিভুজের উচ্চতার, আগে সমবাহু ত্রিভুজটার, সমবাহু সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা জানি, আমি ধরে নিচ্ছি এই বাহুটার দৈর্ঘ্য এক্স, এই যে সমবাহু ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য এক্স আর এই বাহুটার দৈর্ঘ্য হলো এক্স। তাহলে উচ্চতা আমরা কত হবে জানি, √3/2 ইন্টু কি বাহু, তো বাহুর জায়গাতে আমি কত লিখবো, এক্স করে লিখবো, তাই না? এই হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাই তো। এবার এই উচ্চতার ওপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, এই উচ্চতাটাকে নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ঠিক আছে? তাহলে এই যে উচ্চতার মাপটা আমরা কত পেয়েছি, এই উচ্চতার মাপটা আমরা পেয়েছি কিন্তু √3/2 ইন্টু এক্স। তাহলে এই বাহুটা যদি হয় √3/2 ইন্টু এক্স, তাহলে এই বাহুটাও হবে কি √3/2 ইন্টু এক্স। এই বাহুটার মাপও তার মানে কত হবে, √3/2 ইন্টু এক্স। এই বাহুটার মাপও ওই একই হবে, √3/2 ইন্টু এক্স, চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা এরম ভাবে লিখবো, অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এই জায়গাটা খুব ভালো করে এবারে দেখবে, তাহলেই হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজটা দেখো, এই যে এইটা, এই যে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু কি হয়, বাহুর স্কোয়ার, বাহুটা কত এক্স, তার স্কোয়ার হবে, ঠিক আছে, বাহুর স্কোয়ার। এবারে যেহেতু দেখো অনুপাত বলেছে, তাহলে আমরা ইস টু দেবো, দিয়ে এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো আমরা জানি কি, বাহুর স্কোয়ার, তাই না, বাহুর স্কোয়ার। তো বাহু কত, এক একটা বাহু কত করে, এই বাহুটা কত, √3/2 ইন্টু এক্স, এই বাহুটা কত, √3/2 ইন্টু এক্স, এই বাহুটা কত, √3/2 ইন্টু এক্স। তাহলে হবে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এই হলো বাহু, এই হলো বাহুটার মাপ, এবারে তার স্কোয়ার করতে হবে, বাহুর স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো √3/4, আর এখানে এক্স স্কোয়ার যেমন আছে আমি দেখো লিখছি। আচ্ছা, এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, √3-এর মাথায় বসবে, বসলে কত হবে, √3-এর মাথায় বসলে হবে 3, 2-এর মাথায় বসলে কত হবে 4, আর এই স্কোয়ারটা এক্স এর মাথায় বসলে কত হবে, এক্স এর মাথায় বসলে হবে এক্স এর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি কি কাটবে, উভয় দিক থেকে দেখো, এই যে ইস টু, তার এই দিকেও দেখো এক্স স্কোয়ার, এই দিকেও এক্স স্কোয়ার কাটবে, এই দিকেও 4, এই দিকেও 4 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি এখানে, √3 আবার এখানেও দেখো থাকছে 3। এইটা কিন্তু হিসেব মতো উত্তর হয়ে গেল, কিন্তু বইয়ের সাথে যেহেতু মিলছে না, উত্তরটা ঠিকই, বইয়ের সাথে মেলানোর জন্য কি করব আমরা, দেখো আমি এবার এই সাইডে করছি, এইটা কিন্তু হিসেব মতো অ্যান্সার, কেউ যদি এত করে ছেড়ে দাও পুরো রাইট হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বইয়ের সঙ্গে আমি যদি একটু মেলাতে চাই তাহলে কি করব, দেখো বইয়ের সঙ্গে আমি যদি একটু মেলাতে চাই তাহলে কি করব, এইটার সঙ্গে একবার √3-কে গুণ করব, এইটার সঙ্গে একবার √3-কে গুণ করব। কি বললাম আমি, খুব ভালো করে দেখো, বললাম আমি এইটার সাথে একবার √3-কে গুণ করব, আবার এইটার সাথে একবার √3-কে গুণ করব। তাহলে √3 আর √3 গুণ করলে কি হবে, √9 এটার এটা গুণ করলে কত হবে, 3√3,
ঠিক আছে, তাহলে 9-এর রুট কত? 9-এর রুট 3 ইস টু, এখানে যেটা যেমন আছে দেখে দেখে টুকলাম। তাহলে দুদিক থেকে কি হবে, 3 3 কেটে গেল, তাহলে এখান থেকে 3 চলে গেল মানে কত, 1 ইস টু রুট 3। তুমি চাইলে এটাকেও অ্যান্সার হিসেবে লিখতে পারো, আর চাইলে যদি এখানেও অঙ্কটা ছেড়ে দাও তাহলেও হবে, এটাও কিন্তু অ্যান্সার হবে, দুটোই কিন্তু রাইট। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ।